হাই বন্ধুরা, ব্যাক টু মাই অনিমেষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। তো অনেক দিন ভিডিও দেওয়া হয় না, বড় ভিডিও। তো আজকে মনে করলাম যে বাড়িতে মাংস এনেছে অনেক দিন বাদে, চিকেন। তো চিকেনটা আমি রান্না করে তোমাদেরকে দেখাই। তো অল্প তেলে আর অল্প মশলায় কিভাবে দেখো রান্নাটা করি। এই দেখো আমি ছ্যান সব আমার রেডি হয়ে গেছে, আমি রান্না করতে বসে গেছি। তো দেখতে থাকো। এই যে চিকেনটা এনেছে, চিকেনটা দেখো আমি বাড়িতেই ছোট ছোট পিস করে কেটে নিই। ছোট ছোট পিস করলে কি হয়, তা আমার ঝাল লবণ সব মশলাপাতি মাংসের ভিতর ঢুকলে খুব ভালো লাগে মাংসটা খেতে। তো ওই জন্য আমি বাড়িতে এনেই ছোট ছোট পিস করি। ওরা তো আর ছোটো ছোটো পিস করে দেয় না, তো বাড়িতে এনেই আমি ছোট ছোট পিস করি। সমস্ত মাংস আমি বাড়িতে এনেই কাটি আবার ছোট ছোট করে। তো এই দেখো মাংসগুলো আমি এখন ধুয়ে নেবো। এই যে তার আগে আমি আলু কেটে নিয়েছি, এই যে 4-5টা আলু কেটে নিয়েছি। আলুগুলোকে আমি ভেজে নেব। তো দেখো এই যে মশলাগুলো, পেঁয়াজ রসুন আমি একসঙ্গে বাটবো। তো পেঁয়াজ রসুন আমি একসঙ্গে বাটবো এই কারণে যে এই পেঁয়াজ রসুন একসঙ্গে বাটলে মানে চিকেনের মাংসের তরকারির যে টেস্টটা খুবই সুন্দর হয়। তো তোমরা বাড়িতে করতে পারবে। আমি এখন মশলাগুলো একসঙ্গে বেটে নেবো। আর এপাশে আছে 4টে লঙ্কা নিয়েছি আর আদা নিয়েছি। তো আমি এগুলোকে এখন বেটে নেবো। তো দেখতে থাকো। আর নিয়েছি এই মশলা, দেখো একসঙ্গে সব আমি একসঙ্গে বেটে নিই। আমি রান্না করলে সব আমি একসঙ্গে বাটি, আলাদা আলাদা করি না। এই যে ধনিয়া নিয়েছি, 4-5টা শুকনো লঙ্কা নিয়েছি, কেননা মাংসে শুকনো লঙ্কা না দিলে ভালো লাগে না, বিশেষ করে গ্রাম বাংলায়। তো দেখো এই যে জিরে মরিচ আমি এগুলোকে একসঙ্গে বেটে নেবো। আর অল্প একটু গুঁড়ো লঙ্কা দেবো, সেটা পরে দেবো। তো দেখো আমি এখন আলুগুলোকে ভাজার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি, গরমও হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলে আমি সামান্য একটু হলুদ আর লবণ দেব। হলুদ আর লবণ দিয়ে ভাজলে আলুটা খুব ভালো হয়, লালে লালে মতো হয়। তো দেখো হলুদ আর লবণ দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি আলুগুলোকে ঢেলে দেবো তেলে। হলুদটা দিলে কত সুন্দর কালার আসে। তো দেখো আলুর গায়ে কত সুন্দর কালার আসবে, লালি লালি মতো কালার। তো দেখো এই যে আলুকে ভাজতে থাকুক। এই যে আমার আলুগুলো কত সুন্দরভাবে ভেজে নিয়েছি, লালি লালি মতো। তো এখন তো দেখে খেতে ইচ্ছা করছে। তো আমার ছেলে মেয়ে বলছে আলু দাও। আমি এখনও সেদ্ধ হয়নি, তো তোদেরকে কী দেবো। তো এই দেখো আমি গামলাতে নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের কড়ায় আমি মাংসটা বসিয়ে দেবো। এই তেল আছে আলু ভাজার তেলে, আমি অল্প সামান্য একটু তেল দেবো, দিয়ে আমি মাংসটা চিকেনটা বসিয়ে দেবো। তো দেখতে থাকো। তেলে আমি একটু জিরা দিয়ে দিয়েছি, তারপরে সেই পেঁয়াজ রসুন বাটা একসঙ্গে দিয়ে দিয়েছি। তোমরাও বাড়িতে করতে পারবে। পেঁয়াজ রসুন একসঙ্গে বাটলে খুব ভালো লাগে। আরও তো যদি পেঁয়াজ রসুন আস্তে আস্তে থাকে তো আরোই ভালো লাগে। তো আমি দেখো এইভাবেই রান্না করি, পেঁয়াজ রসুন একসঙ্গে বেটে। আর যে বাদবাকি মশলা বাটা ছিল তো এক এক করে দেওয়া হবে। তো দেখো তারপরে আমি সেই 4টে লঙ্কা দিয়ে দিয়েছি। তারপর একটু হলুদ একটু লবণ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সেই মশলাগুলো, জিরে লঙ্কা ধনিয়া মরিচ একসঙ্গে যে বাটা ছিল সেই বাটাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ধোয়া চিকেনটা আমি দিয়ে দেবো। তো দেখো তো আমার বাড়িতে আমার ছেলেই বেশি চিকেনটা পছন্দ করে। সব রকম চিকেন বলো মাটন বলো বা ফিশ বলো, তো ওই একাই পছন্দ করে। তো এখন মেয়েও হয়েছে, তো মেয়েও পছন্দ করে মাংস। 2 ছেলে মেয়ের জন্যই তো আনা, তো ওরাই পছন্দ করে মাংস বেশি। তো আমার ছেলের যদি তুমি 2-3 দিন ধরে ওই এক রান্না মাংস গরম করে করে দিতে পারো তো ভালো লাগে। তো ও খুব ভক্তি ভরে খায়, কেন জানি না ওর এত মাংস প্রিয়। তো এই দেখো সে মশলা দিয়ে দিয়েছিলাম, তারপরে সে গুঁড়ো লঙ্কা কালারের জন্য গুঁড়ো লঙ্কাটা দেওয়া হয়, এটা সবাই করে। তো দিয়ে দিয়েছি। এই যে দেখো একটু সামান্য একটু জল দিয়ে দেবো মশলাটা যাতে একটু সেদ্ধ হয়। জল দিয়ে দেবে তো ভালো লাগবে মশলাটা, তো মাংসের টেস্টিটাও ভালো লাগবে। তো জল দিয়ে মশলাগুলো একটু ফুটিয়ে নেবো। তোমরা একটু ফুটিয়ে নেবে বাড়িতে, দেখবে ভালো লাগবে। তো দেখো মশলাটা আমি ফুটিয়ে নিয়েছি, কত সুন্দর লাগছে। তো মশলা দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই, আর মাংস খাবো কি চিকেন খাবো কি, তো এখনই মশলা খেয়ে নিই। এই দেখো ধুয়ে নিয়েছিলাম মাংসটা,
এই যে চিকেনটা ধুয়ে নিয়েছিলাম, তো দিয়ে দিয়েছি। তো চিকেনটা কত সুন্দর লাগছে দেখো, মনে হয় কাঁচা খেয়ে নিই। তো এই যে চিকেনটা দিয়ে আমি খানিকক্ষণ নাড়িয়ে, খানিকক্ষণ কষাই হওয়ার পরে আলুগুলো দিয়ে দেবো। কেননা আলু আগে আগে দিলে আলুটা মানে প্রচুর সেদ্ধ হয়ে যায়, গলে যায়, তো ভালো লাগে না। তো মাংসটা আমি ঢেকে দিয়েছি, এই যে চিকেনটা। তারপরে আমি পাশে আরেকটা কড়াইতে গরম জল বসিয়ে রেখেছি, চিকেনে দেওয়া হবে। তো গরম জল দিলে সমস্ত তরকারিতে তুমি যাই রান্না করো, গরম জলটা দিলে খুব ভালো লাগে তরকারি। তো ঠান্ডা জল দিলে ততটা ভালো লাগে না। তো এই দেখো খানিকক্ষণ কষার পরে আমি আলুটা দিয়ে দিয়েছি। এই যে আলুটা দেওয়ার পরে খানিকক্ষণ কষাই হবে। তারপরে আদা তারপরে আদা বাটাটা দিয়ে দেবো। তো আদা বাটা প্রথমে দিলে কি হয়, কড়াইতে মানে লেগে যায়, তো কষাইটা ভালো হয় না। ওই জন্য আমি পরে দিই। অনেকে হয়তো আগে দেয়, তো আমার কাছে এটা ভালো লাগে না। তো আমি আগে এই কারণে দিই না যে কড়াইতে প্রচুর লেগে যায়, তো মাংসটা ভালো কষাই হয় না। তো আদাটা আমি দিয়ে দিয়েছি এখন। এবারে আর একটু খানিকক্ষণ কষা হওয়ার পরে আমি জল দিয়ে দেবো। ওপাশে কড়াইতে জল আছে, গরম জল। প্রায় প্রত্যেক তরকারিতেই গরম জল দিই। তো দেখতে থাকো, এবারে কষাইটা হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, গরম জলটা। গরম জল দেওয়ার সাথে সাথে দেখো তরকারিটা ফুটে উঠেছে, কেননা গরম জল আর এদিকে কষাইতে গরম আছে, তো ওই জন্য তরকারিটা ফুটে উঠেছে। তরকারি ফুটতে লাগুক, তো আমি তার মধ্যে গরম মশলা বেটে নিয়েছিলাম। তো এই যে গরম মশলাটা এবার দিয়ে দেবো। মানে তরকারিটা প্রায় হওয়ার মতো হয়ে গেছে। গরম মশলা দিলেই তো তরকারি একদম সমাপ্ত হয়ে যায় না। তো এই যে গরম মশলা দিয়ে দিয়েছি, তো তরকারিটা আমার হয়ে গেছে। আমি তরকারিটা এবার নামিয়ে নেবো, মানে চিকেনের তরকারিটা। তো দেখো এই যে একটা গামলিতে আমি চিকেনটা নামিয়ে নিয়েছি। তো দেখো কত সুন্দর কালার হয়েছে। তো চলে এসো বন্ধুরা সবাই আমাদের বাড়িতে চিকেন খেতে। সানডে মানে সবার বাড়িতেই কম বেশি মানে চিকেনের রান্না হয়, কারো বাড়ি মাটন, কারো বাড়ি চিকেন। তো চলে এসো বন্ধুরা আমাদের বাড়িতে চিকেন খেতে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, পাশে থাকবে। আর দেখা হবে আবার একটা পরের ভিডিওয়ে। বন্ধুরা রাখছি, ভালো থাকবে, টাটা, বাই বাই।